বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতা সবাই বলতো, ভারত দাবি করত যে আমরা স্বাধীন। জনতার বিদ্রোহ গণ আন্দোলনের মুখে বিগত স্বৈরাচারী সরকার টাকাগুলো ধ্বংস করে দিয়েছে। এখন বাংলাদেশের সরকারকে নামাতে পারেনি, ক্ষমতার মসনদ থেকে নামাতে পারেনি। আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি। ত্যাগ এবং কুরবানির মাধ্যমে, অনেক শাহাদাতের বিনিময়ে, অনেক পঙ্গুত্ব বরণের বিনিময়ে চোখ হারানো, পা হারানো, হাত হারানোর হয়েছে। এজন্য তোমাদেরকে আমার গোলামি করতে হবে। এই স্বাধীনতা কারোর দয়া দাক্ষিণ্যে আমরা পাই নাই। আমরা এবার স্বাধীনতা পেয়েছি, আমাদের শুনতে হবে আলহামদুলিল্লাহ। এদেশের ৯৯% মানুষ তাদের এই দাবিদারি ভেঙে গেলে, এই ভারতের দালালদের হাত থেকে এই জাতিকে উদ্ধার করেছে। এই জন্য যারা ত্যাগ কুরবানির বিনিময়ে আমরা এই ভূমিকা আমরা এই পেলাম। অসংখ্য আলেম আমাদেরকে হত্যা করেছিল, সেই সমস্ত রক্ত স্রোত উঠেছিল। এই 4 জন শ্রীপুরী 4 জন। এই জন্য তুমি তাদের সবাইকে শাহাদাত, আমাদের আসল দেশপ্রেমিক যোদ্ধারাম যারা আমাদের সন্তানেরা বিদেশে থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় ভাইয়েরা, আপনারা খেয়াল করেছেন যারা আহত হয়েছে, যারা সেবা করে দিয়েছে। আমরা প্রায় 1000 শহীদ পরিবারকে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদ যারা দেশকে ভালোবাসে না, এদেশে থাকে, টাকা পাঠায় দেয় ভারতে, টাকা পাঠায় দেয় কানাডায়, টাকা পাঠায় দেয় বিদেশে। তারা যতই মুখ দিয়ে খানা চালায়, অবশ্যই কালো এদেশকে ভালোবাসে না, তারা দেশের শত্রু, তারা দেশের দুশ্মন। আমাদের আসল দেশপ্রেমিক যোদ্ধারাম যারা আমাদের সন্তানেরা বিদেশে থেকে বাংলাদেশের ইসলামী আন্দোলনের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে নির্মমভাবে শহীদ করেছিল, ফাঁসি দিয়েছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করলাম।